আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একটি লিটারেরি টার্ম যার নাম হলো এপিফানি অর্থাৎ বোধোদয়। এই এপিফানি হলো আমাদের ব্যক্তি জীবনে হঠাৎ করে জীবন পথে একটা আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং বা ফিলিংস বা অনুভব বা চেঞ্জেস আসে, সেটা আমরা বুঝতে পারি। এইভাবেই আমাদের এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে কিংবা গল্পের মধ্যে যে ক্যারেক্টার্সগুলো থাকে তাদের মধ্যে একটা পরিবর্তন আসে। অর্থাৎ বিষয়টা হলো আমাদের ব্যক্তি জীবনে এবং গল্পের যে ক্যারেক্টার্স তাদের মধ্যে তাদের জীবন পথে হঠাৎ করে একটা অনুভব আসে, একটা ফিলিংস আসে, তার দ্বারা তার মধ্যে একটা পরিবর্তন আসে। অর্থাৎ তার মধ্যে একটা বোধোদয় হয়। জীবনটা এক পথে চলছে, কিন্তু তার মধ্যে কোনো কারণে হঠাৎ করে টার্নিং পয়েন্ট অফ লাইফ, জীবনের একটা দিক ঘুরে যায়, অর্থাৎ বোধোদয় হয়। এটাই হলো এপিফানি। এটা গল্পের যে চরিত্রগুলো থাকে তাদের মধ্যেও হয়। তাহলে এমন একটা মোমেন্ট, এমন একটা মুহূর্ত আমাদের জীবন পথে বা গল্পের যে চরিত্রগুলো থাকে তাদের জীবন পথে হঠাৎ করেই একটা টার্নিং পয়েন্ট এসে যায় এবং তার দ্বারা তাদের মধ্যে একটা চেঞ্জ আসে, পরিবর্তন আসে, অর্থাৎ একটা বোধোদয় হয়। এটাই হলো এপিফানি অর্থাৎ বোধোদয়। এই যে টার্মটা, এটা মূলত হলো এ মোমেন্ট অফ সাডেন আনকভারিং সামথিং। অর্থাৎ আমাদের জীবনটা চলছে, হঠাৎ করে একটা মোমেন্ট, একটা মুহূর্ত এলো যেটা সাডেনলি হঠাৎ করেই আসবে, তাতে একটা উন্মোচন হবে জীবনের কোনো একটা দিক, আর সেটা আমাদের চরিত্রে বা গল্পের চরিত্রগুলোর মধ্যে তাদের একটা পরিবর্তন আসবে, তাদের একটা বোধ আসবে, তাদের একটা চেঞ্জ আসবে। এই যে মানুষের জীবনের বা গল্পের চরিত্রের জীবনের যে চেঞ্জ, পরিবর্তন জীবন পথে হঠাৎ করে যেটা আসে, হঠাৎ করে যে ফিলিংস আসে, সেটাই হলো এপিফানি। অর্থাৎ কোনো একজন ব্যক্তি তার জীবনটা একভাবে চলছে, খারাপ দিকে চলছে, কিন্তু হঠাৎ করে তার মধ্যে একটা রিয়েলাইজেশন এসে গেল যে না না না, এটা ঠিক নয়। এই যে চেঞ্জ, এই চেঞ্জটা আমাদের ব্যক্তি জীবনেও আসে এবং গল্পের যে ক্যারেক্টার্সগুলো থাকে সেই ক্যারেক্টার্সগুলোর মধ্যেও চেঞ্জ আসে। তাহলে পরিষ্কার হলো যে এপিফানি হলো এমন একটা মোমেন্ট, এমন একটা সময়, এমন একটা মুহূর্ত, when you suddenly understand, যখন তুমি হঠাৎ করে বুঝতে পারবে কিছু in a new
অর ক্লিয়ার ওয়ে, নতুন একটা চিন্তার মাধ্যমে তোমার জীবন পথ চেঞ্জ হয়ে যাবে। এটাকে বলা হয় যেন লাইট বাল্ব। হঠাৎ করে অনুভবে, ফিলিংসে, কল্পনার মধ্যে একটা রিয়ালিটি, একটা রিয়েলাইজেশন আসবে, লাইট জ্বলে যাবে, লাইট বাল্ব, অর্থাৎ বোধোদয় হবে, না না এটা ঠিক নয়, এটা ঠিক নয়, অন্য পথে জীবনটা ঘুরে যাবে, টার্নিং পয়েন্ট অফ লাইফ। এটাই হলো বোধোদয় বা এপিফানি। গল্প কথায় যারা স্টোরি রাইটার, তারা তাদের ক্যারেক্টার্সগুলোর মধ্যে এরকম পরিবর্তন দেখায়। আর আমাদের ব্যক্তি জীবনেও, ডে টু ডে লাইফেও এমনভাবে জীবন চলতে থাকে যে হঠাৎ করে কোনো কারণে, কোনো দৃশ্য দেখে, কোনো কল্পনা, কোনো ভাবনার থেকে একটা চেঞ্জ চলে আসে, অন্য পথে আমাদের জীবনটা ঘুরে যায়। এটা হলো এপিফ্যানি। অর্থাৎ বলা যেতে পারে যে এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে কেমন করে চেঞ্জ হয়, এটাকে বলা হয় পার্সোনাল ডিসকভারি। নতুন করে নিজেকে আবিষ্কার করা। অর্থাৎ আমরা নিজেরা বুঝতেই পারি না, হঠাৎ করে কিন্তু আমাদের মধ্যে এই ডিসকভারিটা আসে। যেমন ধরা যাক কোনো একজন স্টুডেন্ট, সে বুঝতে পারছে না একটা ম্যাথ প্রবলেম, একটা অঙ্ক নিয়ে সে অনেক চেষ্টা করছে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, সলিউশন হচ্ছে না। হঠাৎ করে তার মধ্যে দেখা গেল, অর্থাৎ হঠাৎ করে অঙ্কটা মিলে গেল। এই যে বিষয়টা, হঠাৎ করে যে চেঞ্জ হয়ে যাওয়া, কোনো কিছু পেয়ে যাওয়া, অর্থাৎ হঠাৎ করে তার একটা ফিলিংস এলো, একটা সলভ হয়ে গেল ব্যাপারটা, এই যে মনের একটা বিষয় তখন আসে, একটা চেঞ্জ আসে, এটা হলো এপিফ্যানি। তাই বলা হয় একটা স্পেশাল মোমেন্ট, একটা বিশেষ সময়, when everything makes sense is your epiphany। অর্থাৎ একটা স্পেশাল মোমেন্ট, একটা বিশেষ সময় যখন আমাদের মধ্যে একটা চেঞ্জ এসে যায়। নিশ্চয়ই কোনো কারণ থাকে, হয়তো কোনো একজনের কথা শুনে, কারোর কোনো পড়া বা বিষয় পড়ে ইন্সপায়ার্ড হয়ে, কারো কোনো কবিতা শুনে, বা গুরুজনদের কথা শুনে, শিক্ষকের কথা শুনে, বা কোনো সিম্বলিক কিছু দেখে তার মধ্যে একটা পরিবর্তন আসতেই পারে, অর্থাৎ গুড সাইডে সে চলে যেতে পারে। এই যে পরিবর্তনটা, আমরা গুড সাইডের কথাই বলবো, ব্যাড সাইডে পরিবর্তন হলেও এরকম হঠাৎ করে হয়েই যেতে পারে যে একটা ভালো ছেলে হঠাৎ করে কোনো একটা বিষয় দেখে তার মধ্যে একটা চেঞ্জ এসে গেল, কিন্তু আমরা গুড সাইডের কথাই বলবো। তাহলে একটা পার্সোনাল ডিসকভারি হয়, ব্যক্তিগত একটা আবিষ্কার হয় নিজের কাছে যে ও এইরকম হয়ে গেল, আমার তো এটা করা উচিত। তাহলে এটা একটা রিলেশনশিপ ইনসাইট, একটা অন্তর্দৃষ্টির পরিবর্তন হয়ে যায়। এইভাবে চলছে 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 গড্ডালিকা প্রবাহের মতো, কিন্তু হঠাৎ করে একটা চেঞ্জ হয়ে গেল। এটা ব্যক্তি জীবনে হতে পারে, এবং কোনো গল্পকথার ক্যারেক্টার্স সে চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা অনেক সময় লক্ষ্য করি কোনো ফিল্মে বা কোনো গল্পে দেখা যায় যে একজন অ্যান্টি হিরো, সে চলছে, হয়তো খানিকটা অন্যায় কাজই করছে, কিন্তু হঠাৎ করে তার মধ্যে একটা চেঞ্জ এসে যায়, একটা স্পেশাল মোমেন্ট, একটা কিছু দেখে। এটাই হলো এপিফ্যানি। তাহলে একটা রিয়েলাইজেশন আসে, একটা ফিলিংস আসে, ব্যক্তিকে চেঞ্জ করে দেয়, একটা স্পেশাল মোমেন্ট
ব্যক্তিকে ইমপ্রুভ করে দেয়। এইভাবেই যে চেঞ্জ, স্পেশাল মোমেন্ট, যে বিশেষ মুহূর্ত জীবনে, টার্নিং পয়েন্ট অফ লাইফ, এটা হলো এপিফেনি। লিটারেচারের ক্ষেত্রেও এর বিশেষ ভূমিকা রয়েছে। যেমন বলা যেতে পারে, যেমন এ ক্রিসমাস ক্যারল। এ ক্রিসমাস ক্যারল লিখেছেন চার্লস ডিকেন্স। এখানে একটা ক্যারেক্টার রয়েছে অ্যাভেঞ্জার। দেখা যাবে একজন গ্রিডি ওল্ড ম্যান তিনি ছিলেন, কিন্তু তার মধ্যে হঠাৎ করে একটা চেঞ্জ এসে গেল। ওখানে গোস্ট উল্লিখিত আছে। এবার এই ভদ্রলোক হি রিয়ালাইজেস, তিনি বুঝতে পারলেন দ্য ইম্পর্টেন্স অফ কাইন্ডনেস। অর্থাৎ এই অ্যাভেঞ্জার অপশক্তির সাহচর্যে, মানে অপশক্তির তাকে অনুভব করে তার মধ্যে বিপরীতভাবে নিজের মধ্যে কাইন্ডনেস এসে গেল। প্রথমে কিন্তু সে গ্রিডি পারসন ছিল, লোভী ছিল। তাহলে তার মধ্যে একটা হঠাৎ করে রিয়ালাইজেশন এসে গেল যে আমি একজন মানুষ, আমার মধ্যে এই গ্রিডিনেস থাকবে কেন? এটা তো ভূতেদের থাকবে। অতএব তার মধ্যে একটা রিয়ালাইজেশন এসে গেল, চেঞ্জ এসে গেল, এবং সে এবার ইম্পর্টেন্স অফ কাইন্ডনেস, দয়ার গুরুত্ব বুঝতে পারল। লিটারেচারে এইভাবে তাহলে অ্যাভেঞ্জারের ক্যারেক্টারের মধ্যে চেঞ্জ দেখানো হয়েছে, এপিফেনি। এটাকে আমরা বলবো বিকামস এ বেটার পারসন, গুড সাইডটাই বলবো। ব্যাড সাইডেও চেঞ্জ হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে আমরা গুড সাইডের ব্যাপারটা বলবো। যেমন টু কিল এ মকিং বার্ড। টু কিল এ মকিং বার্ড লিখেছেন হার্পার লি। এখানে একটা ইয়াং প্রোটাগনিস্টের যে ক্যারেক্টার ফিঞ্চ, তার মধ্যে একটা পরিবর্তন দেখা যায়। সে বুঝতে পারে, তার মধ্যে একটা বোধোদয় হয়, দ্য কমপ্লেক্সিটি অফ হিউম্যান নেচার, মানুষের চরিত্রের জটিলতা বিষয়ে তার মধ্যে একটা বোধোদয় হয়। অ্যান্ড ইম্পর্টেন্স অফ সিম্প্যাথি, দয়া, এই বিষয়টায় কি গুরুত্ব আছে, এরকম একটা চেঞ্জ বা তার মধ্যে একটা অনুভব আসে। এবার সে কি করে, বুঝতে পারে তার বাবার যে স্ট্যান্ড ফর জাস্টিস, ন্যায় বিচারের দিকে চলাফেরা ইত্যাদি দিকে রিয়ালাইজেশন আসে। অর্থাৎ তার যে প্রথম চিন্তাধারা ছিল, কমপ্লেক্সিটি ছিল, জটিলতা ছিল হিউম্যান নেচারের প্রতি, মানুষের চরিত্রের প্রতি, পরে কিন্তু দেখা গেল তার মধ্যে একটা চেঞ্জ এসে গেল, বোধোদয় হলো। যেমন দ্য ডেড বাই জেমস জয়েস। এখানে আমরা দেখব গ্যাব্রিয়েল, তার একটা রিয়ালাইজেশন এসেছিল অ্যাবাউট হিজ ওন লাইফ, নিজের জীবন সম্পর্কে। জীবনটা একইভাবে তো চলে না, বিভিন্নভাবে জিগজ্যাগ ওয়েতে চলতে থাকে। কিন্তু পরে লক্ষ্য করা যাবে যে গ্যাব্রিয়েল তার একটা রিয়ালাইজেশন এসেছিল অ্যাবাউট হিজ ওন লাইফ। তাহলে পরিষ্কার বিষয়টা হলো এই যে আমাদের ব্যক্তি জীবনে, দৈনন্দিন জীবনেও হতে পারে, সার্বিক জীবনেও হতে পারে, যে আমরা একইভাবে তো জীবন চলে না। আমরা হয়তো আমাদের জীবনটা চলছে, এগিয়ে যাচ্ছে, হঠাৎ করে কোনো কিছু দেখে, কারোর অ্যাডভাইস, কোনোভাবে একটা পরিবর্তন এসে যায়, বিশেষ একটা মুহূর্তে নতুন একটা ফিলিংস এসে যায়।
একটা টার্নিং পয়েন্ট অফ লাইফ এসে যায়, অর্থাৎ একটা নতুন করে বোধ হয়, বোধোদয় হয়। এটাই হলো এপিফ্যানি। আর স্টোরি, নভেল ইত্যাদির মধ্যে বা ড্রামা, লিটারেচারের ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের রাইটার্সরা কি করেন, এই যে ক্যারেক্টার্সগুলোকে একইভাবে চলছে তারা বর্ণনা করেন, কিন্তু হঠাৎ করে প্রয়োজনে, গল্পের প্রয়োজনে তাদের মধ্যে একটা নতুন অনুভব আসে এবং চেঞ্জ এসে যায়। এটা লক্ষ্য করা যায়। এটাই হলো আমাদের এপিফ্যানি। এই এপিফ্যানি বা বোধোদয়, এটা মানুষের ব্যক্তি জীবনে যেমন গল্প, নাটক, নভেল ইত্যাদির ক্যারেক্টার্সের মধ্যে, যেহেতু তাদের জীবনকেই, তাদের এই নাটক, গল্প ইত্যাদির মধ্যে কি হয়, মানুষের জীবনটাই তুলে ধরা হয়, সেই জন্য সেই ক্যারেক্টারগুলো একটা চেঞ্জ আসে। তাহলে পরিষ্কার কথা, আমাদের মানুষের জীবনে, সেটা ব্যক্তি জীবনে হোক বা নাটক, গল্প, কাহিনীতে হোক, মানুষের জীবন একইভাবে চলে না। কোনো কিছু দেখে, কোনো কিছু পড়ে, কোনো অনুভবের মাধ্যমে, নিজের মধ্যে রিয়ালাইজেশনের মধ্যে হঠাৎ করে তার মধ্যে একটা পরিবর্তন আসে। এই যে জীবন পথের পরিবর্তন, একটা বোধোদয়, এটাই হলো এপিফ্যানি। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল লিটারেরি টার্ম এপিফ্যানি, বোধোদয়। বন্ধুরা, তোমার জীবনে এরকম গুড সাইডে বোধোদয় হোক। মানুষের জীবনে ভুল ত্রুটি ইত্যাদি জেনে না বুঝে আসে, হয়, তার জন্য পানিশমেন্ট হয়, প্রায়শ্চিত্ত হয়, কিন্তু বিভিন্নভাবেই বিচিত্র জায়গা থেকে আমরা অনেক অভিজ্ঞতা পাই। আর সেই টার্নিং পয়েন্টগুলোতে সঠিকভাবেই টার্নিং পয়েন্টে আমাদের ঘুরে যেতে হয়, নতুন করে রিয়ালাইজেশন নিতে হয়, আমাদের বোধটাকে, মানবিক বোধটাকে জাগিয়ে তুলতে হয়। তবেই আমাদের জীবন ধীরে ধীরে একটা ভুল সত্তার থেকে প্রকৃত মানবিক সত্তার দিকে এগিয়ে যায়। এই যে আমাদের চেঞ্জ, এই যে বোধোদয়, এপিফ্যানি, এটা হওয়াই স্বাভাবিক, গুড সাইডে অবশ্যই হওয়া উচিত। তোমাদের জীবন ভালো পথের দিকে এগিয়ে যাক, তোমাদের বোধোদয় তোমার উন্নতির জন্য, মানবিক উন্নতির জন্য হোক, এই আশা রেখেই আজকে আমাদের আলোচনার বিষয় লিটারি টার্মস, এপিফ্যানি, বোধোদয়। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।